তিনটি গোপন অপরাধ আপনার মানসিক প্রশান্তি কেড়ে নেবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক অপরাধ করি যেগুলো মানুষের দেখতে পায়, আবার এমন কিছু সিক্রেট অপরাধ রয়েছে যেগুলি পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আপনিই জানেন। আপনার এমন কিছু অপরাধ রয়েছে, যদি তিনটি গোপন অপরাধ আপনি করেন এটার কোনো একটি, তাহলে আপনি ভিতরে ভিতরে কখনোই প্রশান্তি খুঁজে পাবেন না। আপনার মানসিক প্রশান্তি এই অপরাধগুলি কেড়ে নিয়ে যাবে। ফার্স্ট, এক নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা। কোনো মানুষকে যদি আপনি ঠকিয়ে থাকেন, কোনো অবস্থাতে কাউকে ঠকিয়েছেন, কাউকে কষ্ট দিয়েছেন, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এটা সে জানে না, কিন্তু পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব বিষয় রেকর্ড করে রাখছেন, আমাদের 24টি ঘন্টা অবজারভেশন করছেন, আমাদের সব কিছু আল্লাহ তাআলা স্যাটেলাইটের মাধ্যমে ধরে ফেলতেছেন। আপনি হয়তো সেটা ভুলে গিয়েছেন, কিন্তু আপনাকে যে সব কিছু রেকর্ডস করছেন যেই রব্বুল আলামিন, সে কিন্তু সবই জানে। তা মানুষকে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, ঠকানো হয়, কষ্ট দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার এই কষ্টটা কুড়িয়ে কুড়িয়ে খাবে, মানসিক প্রশান্তি আপনার কেড়ে নিয়ে যাবে। আপনার সবসময় শুধু যদি মনুষ্যত্ব বোধ ভিতরে থাকে, তাহলে এটা কাজ করবে যে আমি তাকে ঠকিয়েছি, সে তো বুঝতে পারে নাই, কোনো একজন মানুষকে আমি কষ্ট দিয়েছি, সে বুঝতে পারে নাই, তাকে আমি কোনো একদিক দিয়ে লস করিয়ে দিয়েছি। তা এটা থেকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, দূরে থাকার চেষ্টা করব। সেকেন্ড, যেই বিষয়টি আমাদেরকে কষ্ট দিবে সেটা হচ্ছে পরশ্রী কাতরতা। কোনো মানুষের সুখ শান্তি, ভালো কোনো একটা গুড সাইড দেখে যদি কারো ভিতরে খারাপ লাগা সৃষ্টি হয়, যে ও এত ভালো আছে কেন, ও এত ডেভেলপ করছে কেন লাইফে, এই ধরনের যদি টেন্ডেন্সি কারো ভিতরে জাগ্রত হয়ে যায়, যে মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো দেখতে না পারা, এটা যে একটা ব্যাধি, এটা যে একটা রোগ, এটাতে অনেক মানুষের প্রশান্তি কেড়ে নেয়। মানে কেউ একজন ভালো করবে, আপনার ভিতরে কষ্ট হবে যে আমি এটা করতে পারলাম না, ও এত টাকার মালিক হয়ে গেল, এত ভালো রেজাল্ট করলো, এত সুন্দরী একটা বউ বিয়ে করলো, ও হচ্ছে ভালো একটা হাজব্যান্ড পেয়েছে। এই ধরনের যে খারাপ লাগা যদি আপনার ভিতরে থেকে থাকে, মনে রাখবেন আপনার এটা আপনার সুখ কেড়ে নিবে, আপনার প্রশান্তি কোনো অবস্থাতেই আপনি ফিরে পাবেন না। থার্ড, 3 নম্বরে যেটা রয়েছে সেটি হচ্ছে মিথ্যা ও দায় এড়ানো। যদি কোনো ব্যক্তি কাউকে মিথ্যা কথা বলে, কাউকে হচ্ছে কোনো দিক দিয়ে যেটা তার দায়িত্ব ছিল সেখান থেকে এড়িয়ে চলে আসে, মানে সুকৌশলে মিথ্যা কথা বলে ঠকিয়ে ফেলেছে, কোনো একজনকে কষ্ট দিয়েছে, যেটা তার দেওয়ার কথা ছিল সেটা দিল না, করার কথা ছিল করলো না, কোনো অবস্থাতেই যদি সহজে বলি চিট করা, প্রতারণা করা, এমন যদি কেউ করে, তাহলে এটাও তাকে কুড়ে কুড়ে খায়, তাকে শান্তি কোনো অবস্থাতেই, কোনো কার্যক্রম কোনো কিছুতে তাকে এনে দিতে পারবে না। তো এই 3 নম্বরও যেটা রয়েছে, এটা আমাদের ম্যাক্সিমামের ভিতরে রয়েছে, যে মানুষদেরকে আমরা মিথ্যা কথা বলি, মানুষদের সঙ্গে আমরা প্রতারণা করি। হয়তো সে বুঝে না, যে ফার্স্টে যেটা বলেছি, সে হয়তো বুঝতেও পারে নাই, সে জানে না, বাট আপনি তাকে ঠকিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন এই 3টির কোনো একটি যদি আপনার ভিতরে কোনো অবস্থাতেই ঢুকে যায়, তাহলে আপনি কিন্তু শান্তি খুঁজে পাবেন না, 24টি ঘন্টা আপনার ভিতরে অশান্তি কাজ করবে। তো আমরা এই বিষয়গুলি অ্যাভয়েড করার চেষ্টা করবো। রব্বুল আলামিন আমাদের এখান থেকে দূরে থেকে সবাইকে মনের ভিতরে প্রশান্তি ফিরিয়ে আনার তৌফিক দান করুন, আমিন।